আসসালামু আলাইকুম। বীরশ্রেষ্ঠদের নিয়ে বরাবরই পরীক্ষায় প্রশ্ন আসে। আমি ছোট্ট একটা টেকনিক তুলে ধরেছি, ৭,০০০ মম আম, এবং নিচে নাম্বারিং করা আছে, দেখেন ৪৭, ১০, ২০, ১৮। নিচেরগুলো মূলত সেক্টরের নাম্বার, কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন। আমরা জানি যে বীরশ্রেষ্ঠ ৭ জন, এবং তাদের নামগুলো মনে রাখার টেকনিক হচ্ছে: হাতে হামিদুর রহমান, জাতে জাহাঙ্গীর, রতে রুহুল আমিন, মতে মোস্তফা কামাল, মতে মতিউর রহমান, আতে আব্দুর রউফ এবং নতে নূর মোহাম্মদ শেখ। এবং দেখেন যে হামিদুর রহমান ৪ নম্বর সেক্টরে ছিলেন, জাহাঙ্গীর ৭ নম্বর সেক্টরে, রুহুল আমিন ১০ নম্বর সেক্টরে, মোস্তফা কামাল ২ নম্বর সেক্টরে, মতিউর কোনো সেক্টরে ছিলেন না, এজন্য তার নিচে 0। আব্দুর রউফ ১ নম্বর সেক্টরে ছিলেন এবং নূর মোহাম্মদ শেখ ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তারা কে কোন বাহিনীর ছিলেন এটাও গুরুত্বপূর্ণ। দেখেন, হা, যা, মো, এক কথায় প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, এই ৩ জন ছিলেন সেনাবাহিনীর সদস্য। সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সিপাহী মোস্তফা কামাল, এই ৩ জন ছিলেন সেনাবাহিনীর সদস্য। রতে রুহুল আমিন, ইঞ্জিন রুম আর্টিফিশার রুহুল আমিন, তিনি ১০ নম্বর সেক্টরে অর্থাৎ নৌ সেক্টরে যুদ্ধ করেছেন। মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, তিনি বিমান বাহিনীর সদস্য ছিলেন। মতিউরের উর মধ্যেই ওড়া নিহিত আছে, উনি কোনো সেক্টরে ছিলেন না। এবং শেষ ২ জন ছিলেন ইপিআর সদস্য, এবং ইপিআর ২ জন সদস্যেরই পদবি হচ্ছে ল্যান্স নায়েক, অর্থাৎ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ধন্যবাদ সবাইকে।